সকালবেলা দেখো কি নিয়ে বসে পড়েছি। আরে অন্য কিছু ভেবো না, লিকার চা খাচ্ছি। আমার লিকার চা খেতে একদম ভালো লাগে না, কিছু স্বাস্থ্যের জন্য খাওয়াও দরকার মাঝে মধ্যে। আর আমার হাতে না একদম কাপ টেকে না, তাই কাঁচের গ্লাসেই খেতে হলো। এই কাঁচের গ্লাসটা আবার কতদিন টিকবে জানি না। তো যাই হোক, চাটা খেলাম, খেয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে ধানগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে নিচে এলাম। এবার বাগান থেকে কয়েকটা পুঁইশাক তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম, আর কয়েকটা পেঁয়াজ ভাজলাম আলু সিদ্ধতে মাখার জন্য। আর ওই যে ছোট মাস শাশুড়ি এসেছে, পুঁইশাকটা মাসি কেটে দিচ্ছে, আর এই যে আমি রান্না বান্না করে নিচ্ছি। আর এই যে আলুটা ভাজলাম পেঁয়াজ দিয়ে, আর কয়েকটা বড়া ভাজলাম ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জলখাবারে খাওয়ার জন্য। তারপরে এই যে পুঁইশাকটা বসিয়ে দিলাম, বেগুন আলু সিম মূলো দিয়ে একদম। আর আজকে চিকেন এনেছে, চিকেনের ঝোল করব। তারপরে এই যে আলুগুলো সব ভেজে নিলাম, আলু আর কয়েকটা পেঁপে দিলাম, শ্বশুরমশাই পেঁপেটা খেয়ে নেবে। আর আমাদের বাড়িতে চিকেনটা কষা কষা খুব কমই হয়, একটু ঝোল করি কারণ আমাদের বাড়িতে অনেকজন লোক তো তার জন্য। তারপর মাংসটা বসিয়ে দিয়ে এসে আমি চানটা করে নিলাম, চানটা করে নিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপরে ছোট্ট সোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর নিচে এসে মাংসের ঝোলটা নামিয়ে দিলাম। আর সৌমিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপর এই যে কষা মাংসটা নিয়ে চলে এলাম। আজকের মাংসটা দারুণ টেস্ট হয়েছিল, তোমরা একটা লাইক করে দিও। বাই বাই।